আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে ওয়ার্ল্ড এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত, ইউরেনিয়াম কমাতে প্রস্তুত তেহরান। নতুন করে আলোচনার ইঙ্গিত, কূটনীতিতে বাড়ছে আশার আলো। মার্কিন হামলার আশঙ্কায় বন্ধ করল ইরানের আকাশপথ। যে কোনো সময় হতে পারে হামলা বলে আশঙ্কা করছেন তেহরান। আবারও ইউক্রেনের পূর্ব অঞ্চলে ড্রোন হামলা, নিহত ২, আহত অনেকে। এটি আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে। কি হবে, সংঘাত নাকি শান্তি? ইরান ও ইসরায়েলের উত্তেজনা চরমে। তেহরান বলেছেন, সরাসরি হামলা না করলেও কূটনীতিতে কোনো ছাড় দেওয়া হবে না ইসরায়েলকে। রাফা ক্রসিং খুলতেই গাজায় ঢুকছে ত্রাণের বহর। যুদ্ধবিরতির স্বস্তিতে কিছুটা স্বাভাবিকতা ফিরছে উপত্যকায়। খাদ্য, ঔষধ ও জ্বালানি নিয়ে প্রবেশ করছে সহায়তার ট্রাক। ধ্বংসস্তূপের মাঝে আশার আলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রত্যাহারের শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত দিয়েছে তেহরান। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে ইরানকে ঘিরে। দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা, অর্থনৈতিক চাপ এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধের মধ্যেই এবার তুলনামূলক নরম বার্তা দিল তেহরান। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, যদি তাদের ওপর আরোপিত অর্থনৈতিক ও আর্থিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার করা হয়, তাহলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমানো নিয়ে তারা আলোচনা করতে প্রস্তুত। এই বক্তব্যকে ঘিরে কূটনৈতিক মহলে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। ২০১৫ সালের পরমাণু চুক্তি, যা যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা বা জেসিপিওএ নামে পরিচিত, সেই চুক্তির আওতায় ইরান নির্দিষ্ট মাত্রার বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ না করার অঙ্গীকার করেছিল। বিনিময়ে দেশটির ওপর ক্ষেত্রে একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলে পরিস্থিতি পাল্টে যায়। পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইরানও ধাপে ধাপে চুক্তির শর্ত থেকে সরে আসতে শুরু করে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ায়। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায় এবং বিশ্ব শক্তিগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়। বর্তমানে তেহরানের ইঙ্গিতকে অনেকেই সম্ভাব্য সমঝোতার বার্তা হিসেবে দেখছেন। ইরানের পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্র বলছে, দেশটি সরাসরি কোনো একতরফা ছাড় দিতে চায় না, বরং তারা চায় পারস্পরিক আস্থার ভিত্তিতে ধাপে ধাপে অগ্রগতি হোক। অর্থাৎ প্রথমে নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের বাস্তব পদক্ষেপ দেখতে চায় তেহরান। তারপরই তারা পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের দিকে যাবে। এই অবস্থান থেকে বোঝা যায়, ইরান কৌশলগতভাবে আলোচনার দরজা খোলা রাখলেও চাপের মুখে নতি স্বীকার করতে রাজি নয়। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের অর্থনীতি দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় চাপে রয়েছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং বৈদেশিক মুদ্রার সংকট সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলেছে। তাই সরকারও চায় আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি স্বাভাবিক হোক এবং আর্থিক লেনদেনের পথ খুলে যাক। সেই লক্ষ্যেই সম্ভবত নমনীয় অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে তেহরান বারবার বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন সহ বেসামরিক প্রয়োজনে ব্যবহারের জন্য। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো বলছে, ইরানকে আগে তাদের সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করতে হবে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের পূর্ণাঙ্গ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। তারা আশঙ্কা করছে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যতে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। যদিও ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে, তবুও পারস্পরিক অবিশ্বাস এখনও পুরোপুরি কাটেনি। এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানই একমাত্র কার্যকর পথ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সরাসরি সংঘাত বা নতুন করে উত্তেজনা বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব পড়তে পারে। বিশেষ করে তেলের দামে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই উভয় পক্ষই শেষ পর্যন্ত আলোচনায় ফিরতে বাধ্য হতে পারে। সব মিলিয়ে তেহরানের এই বার্তা নতুন করে আশার সঞ্চার করেছে। তবে বাস্তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর মধ্যে সমন্বয় কত দ্রুত এবং কিভাবে বাস্তবায়িত হবে, সেটিই এখন বড় প্রশ্ন। আগামী কয়েক সপ্তাহ বা মাসে কূটনৈতিক তৎপরতা কতটা জোরদার হয়, তার উপরই নির্ভর করবে ইরানকে ঘিরে উত্তেজনা কমবে নাকি আবারও নতুন সংকটের দিকে বিশ্ব এগোবে। মধ্যপ্রাচ্যে আবারও টানটান উত্তেজনা। মার্কিন হামলার আশঙ্কায় ইরান হঠাৎ করেই নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। বেসামরিক ও সামরিক সব ধরনের উড়োজাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, দেশের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আকাশপথ বন্ধ মানেই পরিস্থিতি স্বাভাবিক নয়, বরং বড় ধরনের আশঙ্কার ইঙ্গিত বহন করছে। এই সিদ্ধান্তের পরপরই গোটা অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলো
উপকূলবর্তী বিমানবন্দরগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। সাধারণ মানুষকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে সতর্ক করা হয়। সীমান্তবর্তী এলাকাগুলোতে সেনা তৎপরতা বাড়ানো হয়। রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এদিকে ওয়াশিংটনের দিক থেকেও নড়াচড়া স্পষ্ট। বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে সেনা সরিয়ে নেওয়ার খবর সামনে এসেছে। বিশেষ করে যেসব ঘাঁটি ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকিতে ছিল, সেগুলো থেকে অপ্রয়োজনীয় সেনা ও সরঞ্জাম সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। অনেক বিশ্লেষকের মতে এটি হতে পারে কৌশলগত পুনর্বিন্যাস, আবার হতে পারে বড় সংঘাত এড়ানোর চেষ্টা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খুব বেশি কিছু বলা না হলেও ইঙ্গিত দেওয়া হয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের বক্তব্য, আমাদের সেনাদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। এই বক্তব্যই প্রমাণ করে যে পরিস্থিতিকে তারা হালকাভাবে দেখছে না। ইরান মনে করছে মার্কিন হামলার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাম্প্রতিক সময় দুই দেশের মধ্যে কথাবার্তার চেয়ে হুমকি আর পাল্টা হুমকির ভাষাই বেশি শোনা যাচ্ছে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা বলেছেন, দেশের সার্বভৌমত্বে আঘাত এলে তার জবাব কঠোরভাবেই দেওয়া হবে। আকাশপথ বন্ধ করা সেই প্রস্তুতিরই একটি অংশ। এই উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক রাজনীতিতেও। রাশিয়া ও চীন উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। ইউরোপীয় দেশগুলো কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। জাতিসংঘ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো সতর্ক অবস্থানে চলে গেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার নিজেদের আকাশসীমা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে, কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হলে পুরো অঞ্চলই তার প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, ইরানের আকাশপথ বন্ধ করা শুধু প্রতিরক্ষামূলক ব্যবস্থা নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। এর মাধ্যমে ইরান বুঝিয়ে দিতে চায় যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আবার ওয়াশিংটনের সেনা সরানো দ্বিমুখী বার্তা দিচ্ছে। একদিকে সতর্কতা, অন্যদিকে সংঘাত এড়ানোর সম্ভাব্য চেষ্টা। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, যুদ্ধ কি সত্যিই আসন্ন, নাকি এটি কেবল শক্তি প্রদর্শনের আরেকটি অধ্যায়? ইতিহাস বলছে, এমন উত্তেজনাকর মুহূর্তেই অনেক সময় বড় সিদ্ধান্ত নেওয়া হয়। কূটনীতির মাধ্যমে সমাধান হলে শান্তি ফিরে আসে, আর সামান্য ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আগুনে জ্বালিয়ে দিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। ইরানের আকাশপথ বন্ধ, মার্কিন ঘাঁটি থেকে সেনা সরানো, আন্তর্জাতিক শক্তিগুলোর উদ্বেগ, সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে সামনে কি হতে যাচ্ছে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। শুধু এটুকু বলা যায়, মধ্যপ্রাচ্য আবারও এক অনিশ্চিত অধ্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে। ইউক্রেনে আবারও ড্রোন হামলার ঘটনা নতুন করে যুদ্ধের ভয়াবহতা সামনে এনে দিয়েছে। দেশটির পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় চালানো এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় প্রশাসনের দাবি, গভীর রাতে আকাশপথে আসা ড্রোনগুলো হঠাৎ করেই বিস্ফোরণ ঘটায়, যার ফলে ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়, তবে ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই হামলার পর ইউক্রেনীয় কর্তৃপক্ষ রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অভিযোগ তুলেছে। কিয়েভের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রের বাইরে সাধারণ মানুষের বসতিতে হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন। অন্যদিকে মস্কো বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে তারা শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত হানছে। তবে মাঠের বাস্তবতা বলছে, এই দীর্ঘ যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ, যাদের প্রতিদিনই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। ড্রোন হামলার এই নতুন পর্ব ইউক্রেন যুদ্ধকে আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং খাদ্য নিরাপত্তার উপরও চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে শীত মৌসুমে ইউরোপে জ্বালানি সংকটের আশঙ্কা নতুন করে আলোচনায় এসেছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ থামাতে সক্রিয় হয়েছে বিশ্ব শান্তি সংস্থাগুলো। জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক শান্তি সংস্থা উভয় কক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে এবং অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তাদের মতে, সামরিক সমাধানের পথে না গিয়ে আলোচনার টেবিলে বসাই একমাত্র টেকসই পথ। শান্তি সংস্থাগুলোর প্রতিনিধিরা বলছেন, প্রতিদিন যুদ্ধ চলার মানে আরও প্রাণহানি, আরও বাস্তুচ্যুতি এবং আরও মানবিক বিপর্যয়। বিশ্ব শান্তি সংস্থার উদ্যোগে ইতোমধ্যে কয়েক দফা কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
নিরপেক্ষ দেশগুলোর মধ্যস্থতায় একটি সম্ভাব্য শান্তি আলোচনার কাঠামো তৈরির চেষ্টা চলছে, যেখানে যুদ্ধবিরতি, মানবিক করিডর চালু এবং বন্দি বিনিময়ের মতো বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে। যদিও এখনও কোনো চূড়ান্ত সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি, তবুও এই উদ্যোগকে যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য আশার আলো হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের সাধারণ মানুষের জীবন এই যুদ্ধের কারণে সম্পূর্ণ বদলে গেছে। বহু পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশটির ভেতরে কিংবা সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হয়েছে। শিশুদের শিক্ষা ব্যাহত হচ্ছে, হাসপাতালগুলোতে বাড়ছে চাপ, আর প্রতিটি রাত কাটছে বোমা ও ড্রোনের শব্দের আতঙ্কে। মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলছে, দ্রুত যুদ্ধ না থামলে এই মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। সব মিলিয়ে ইউক্রেনে আবারও ড্রোন হামলায় 2 জনের মৃত্যুর ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন হামলা নয়, বরং চলমান যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতার প্রতিচ্ছবি। একদিকে মাঠে লড়াই চলছে, অন্যদিকে বিশ্ব শান্তি সংস্থাগুলো যুদ্ধ থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় বন্দুকের আওয়াজ নাকি কূটনীতির ভাষা শেষ পর্যন্ত জয়ী হয়। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবং বিশ্ববাসী তাকিয়ে আছে শান্তির সেই মুহূর্তের দিকে, যেদিন আকাশে ড্রোন নয়, বরং স্বস্তির নিঃশ্বাস ফিরবে সাধারণ মানুষের জীবনে। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চরমে। ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের শত্রুতা নতুন এক বিপজ্জনক মোড় নিয়েছে বলে দাবি করছে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকরা। খবরে বলা হচ্ছে, ইরান সরাসরি আক্রমণ না করলেও পরমাণু সক্ষমতা ও কৌশলগত সামরিক অবস্থানের মাধ্যমে ইসরায়েলকে এক প্রকার ঘেরাওয়ের বার্তা দিয়েছে। এই পরিস্থিতির সূত্রপাত হয় ইরানের সাম্প্রতিক এক ঘোষণার পর। তেহরান থেকে জানানো হয়, ইরান তার পরমাণু কর্মসূচি থেকে এক চুলও পিছু হটবে না। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়ে যায়। লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় ইরান ঘেঁষা মিলিশিয়া এবং গাজা সংলগ্ন অঞ্চলে উত্তেজনা, সব মিলিয়ে ইসরায়েল নিজেকে 4 দিক থেকে চাপের মধ্যে দেখছে। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি সরাসরি পরমাণু হামলা নয়, বরং এক ধরনের কৌশলগত ঘেরাও। ইরান নিজের পরমাণু শক্তিকে সামনে রেখে এমন বার্তা দিতে চাইছে যে ইসরায়েল যদি কোনো বড় সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তার ফল হবে ভয়াবহ। এই বার্তাই এখন সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে তেল আবিবে। এরই মধ্যে ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। আয়রন ডোন, ডেভিড স্লিং সহ বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত। তবে দেশটির সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ স্পষ্ট। স্কুল, অফিস এবং জনসমাগমপূর্ণ এলাকায় বাড়তি নিরাপত্তা দেখা যাচ্ছে। আন্তর্জাতিক মহলও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ সবাই সংযমের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হলে তা শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য আগুনে জ্বলে উঠতে পারে। এই উত্তেজনার মাঝেই প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই পরমাণু অস্ত্র ব্যবহারের পর্যায়ে যেতে চায়, নাকি এটি কেবল রাজনৈতিক ও সামরিক চাপ সৃষ্টির কৌশল? অনেক বিশ্লেষক মনে করছেন, ইরান এখন শক্তির প্রদর্শন করে দর কষাকষির অবস্থান শক্ত করতে চাইছে। অন্যদিকে ইসরায়েল এটিকে অস্তিত্বের হুমকি হিসাবে দেখছে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত নাজুক। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল হিসাব পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে ভয়াবহ যুদ্ধের দিকে। বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরান ও তেল আবিবের দিকে। প্রশ্ন একটাই, সংঘাত না কূটনীতি? উত্তর দেবে সময়। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত আর টানা বোমাবর্ষণের পর অবশেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। বহুদিন ধরে অবরুদ্ধ ও বিধ্বস্ত এই উপত্যকায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। যুদ্ধবিরতির সুযোগে মিশর সীমান্তের রাফা ক্রসিং খুলে দেওয়া হয়েছে, আর সেই পথ ধরেই প্রবেশ করছে জরুরি মানবিক সহায়তা। খাদ্য, ওষুধ, চিকিৎসা সামগ্রী এবং প্রয়োজনীয় জ্বালানি বোঝাই ট্রাক একের পর এক ঢুকছে গাজার ভেতরে, যা দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লাখো মানুষের জন্য আশার আলো হয়ে দেখা দিয়েছে। রাফা ক্রসিং বহুদিন ধরেই ছিল গাজার মানুষের জন্য বাইরের বিশ্বের একমাত্র কার্যকর সংযোগ পথ। যুদ্ধের কারণে এই সীমান্ত প্রায় বন্ধ হয়ে পড়েছিল, ফলে ত্রাণ সরবরাহ ব্যাহত হয় এবং খাদ্য ও চিকিৎসা সংকট চরম আকার ধারণ করে।
হাসপাতালগুলোতে বিদ্যুৎ ছিল না, পর্যাপ্ত ওষুধের অভাবে চিকিৎসকরা অসহায় হয়ে পড়েছিলেন। অনেক আহত মানুষ সময়মতো চিকিৎসা না পেয়ে প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতির ফলে সেই অচলাবস্থা কিছুটা কেটেছে, আর ত্রাণবাহী ট্রাকের প্রবেশ যেন নতুন করে বাঁচার সম্ভাবনা তৈরি করছে। ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, গাজায় সবচেয়ে বেশি প্রয়োজন বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশু খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম। যুদ্ধের ধ্বংসযজ্ঞে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। তাদের জন্য অস্থায়ী তাঁবু, কম্বল এবং রান্নার উপকরণও পাঠানো হচ্ছে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো এই সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছে এবং রাফা ক্রসিং দিয়ে নিয়মিত ত্রাণ প্রবেশ নিশ্চিত করার চেষ্টা করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল ত্রাণই গাজার সংকটের স্থায়ী সমাধান নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি এবং রাজনৈতিক সমাধান। কারণ প্রতিবার সংঘাত শুরু হলে প্রথম ধাক্কাটা সামলাতে হয় সাধারণ মানুষকেই। শিশুদের স্কুল বন্ধ হয়ে যায়, ব্যবসা বাণিজ্য থেমে যায়, হাসপাতাল ভেঙে পড়ে, আর একটি প্রজন্ম বেড়ে ওঠে অনিশ্চয়তার মধ্যে। তাই মানবিক সহায়তার পাশাপাশি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। রাফা ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশের এই দৃশ্য অনেকের চোখে স্বস্তির, আবার অনেকের চোখে তা অস্থায়ী বিরতি মাত্র। যুদ্ধবিধ্বস্ত গাজা এখনও পুনর্গঠনের দীর্ঘ পথে রয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে ঘরবাড়ি গড়ে তুলতে সময় লাগবে, অর্থ লাগবে, আর সবচেয়ে বেশি লাগবে নিরাপত্তা ও স্থিতিশীলতা। তবুও এই মুহূর্তে সীমান্ত পেরিয়ে আসা প্রতিটি ত্রাণবাহী ট্রাক যেন একটি বার্তা বহন করছে। অন্ধকারের মধ্যেও মানবিক সহমর্মিতা এখনও বেঁচে আছে। যুদ্ধবিরতির এই সুযোগ কতদিন স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আপাতত গাজার মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে। শিশুর হাতে খাবারের প্যাকেট, আহতের জন্য ওষুধ, তৃষ্ণার্ত মানুষের জন্য পানির বোতল, এসবই আজ তাদের কাছে সবচেয়ে বড় আশীর্বাদ। রাফা ক্রসিং দিয়ে প্রবেশ করা ত্রাণ তাই শুধু সামগ্রী নয়, এটি ভাঙা মনোবল জোড়া লাগানোরও এক প্রচেষ্টা। শান্তির পথ যত দীর্ঘই হোক, এই মানবিক সহায়তার ধারাবাহিকতা বজায় থাকুক, এমনটাই প্রত্যাশা যুদ্ধক্লান্ত গাজার মানুষের।